গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে বুধবার, শুভ মকর সংক্রান্তি। সবাইকে মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা রইল। সকাল সকাল উঠে বাসি কাজটা সেরে, কালকে অনেক কাপড় চোপড় কাচ্ছিলাম, সেগুলো মেলে দিলাম। আর এখন এই যে বাসি কাপড় আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে আসছি ভগবানকে সেবা দিয়ে। এই যে কালকে এগুলো আগেই দিয়ে গেছিলাম সকালে উঠে, ঘুম থেকে উঠেই, কারণ হচ্ছে যাতে শুকায় যায়। আর এখন কালগুলা দিয়ে গেলাম। কালকে অনেক কাপড় কাচ্ছি। কালকে যেহেতু আজকে যেহেতু মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, পৌষ পার্বণ, এই জন্য কালকে রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করছি। এই যে টাইলস একটু ক্লান্তও হয়ে গেছি, হাতটা একদম ব্যথা করছে। রান্নাঘরে রান্নার গ্লাস টাস, তারপরে টাইলস সমস্ত কিছু পরিষ্কার করছি। আবার হচ্ছে পর্দা কাচ্ছি, ওর বাবার জামা কাপড় ছিল কিছু, সেগুলোও কাচ্ছি। এই আর কি টুকিটাকি কাছে, মানে মকর সংক্রান্তি আগে সব পরিষ্কার করে ফেলছি। আমার এটা অভ্যাস, যে কোনো উৎসবের আগে বাড়িঘর একটু হালকা পাতলা পরিষ্কার করি। আমার এটা ভালো লাগে আর কি, ফ্রেশ লাগে। তো উঠে পড়ছি সকালেই। ভাবছিলাম যে সকালে উঠেই স্নান করে ভগবানকে ভোগ লাগাবো, পিঠাটা করব, তো আর পারলাম না। কালকে যেহেতু কাজ করছি, আজকে একটু খুব ক্লান্ত লাগছে, তো ভাবলাম থাক সব সেরে। নিজেও তো বড় মশাইয়ের অফিসও আছে, অফিস শেষ, অফিসকে টাঠাই দিয়ে তারপরে আমি মকর সংক্রান্তি কাজটা করবো, তাই না? চলো বন্ধুরা, দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। হ্যাভ এ নাইস ডে। চলে আসলাম রান্নাঘরে, তরকারি কেটে, ফুলকপি তরকারি কেটে নিয়ে আসছি। ভাবছি একবারে রান্না চাপিয়ে দিব, রান্না শুরু করে দিব। আর পাশাপাশি ওদেরকে একটু পরোটা করে দিব সকালের জন্য। ওরা পরোটা আর এখান থেকে একটা সবজি দিয়ে খেয়ে নেবে, কারণ যেহেতু সময় নেই, ঝটপট সব কিছু সারতে হবে, তারপর রান্নাঘর পরিষ্কার করতে হবে আবার। এই দেখো বন্ধুরা, পৌষ সংক্রান্তিতে সর্ষে ক্ষেত দেখিয়ে দিলাম। সর্ষে ক্ষেতটা দেখতে পাচ্ছি না, তাই কৃত্রিমভাবে দেখলাম। এই দেখো রান্নাবাড়ি ফাইনালি শেষ করে ফেলছি। ফুলকপির তরকারি করছি, টমেটো চাটনি করছি, এদিকে বেগুন ভাজা আছে, আর করছি একটু মুগের ডাল, কারণ ওদের জন্য শুধু, আমি তো খাবো না। আমি তো একবারে সন্ধ্যাতে পূজাটা শেষ করে তারপরে খাবো। ওদের জন্য করে রাখলাম। আর এই যে ওদের জন্য একটু পরোটাও করে রাখছি, সকালে ওরা খেয়ে নেবে, জলখাবারটা করে নেবে। আর রান্নাটা আমি একবারে দুপুরের জন্য করে ফেললাম। এখন আমি ঝটপট রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আর একবার স্নান টান করে রান্নাঘর পরিষ্কার করতে হবে, আবার ঘরও মুছতে হবে, যেহেতু পৌষ সংক্রান্তি, ঘর বাড়ি তো মুছতেই হবে। তারপর দেখো একটু পালং শাকের চচ্চড়িও করেছিলাম, এটা দেখানো হয়নি, তাই একটু দেখিয়ে দিলাম। পালং শাকের চচ্চড়িটা রসা করছি। আমার বরমশাই আবার ঝোল ঝোল পছন্দ করে না, রসা পছন্দ করে, মানে একটু শুকনো পছন্দ করে, তাই শুকনাই করছি। তো চলো যাই। তারপর এইদিকে দেখো সকালই এই যে ছাঁচটা, সরপিঠা ভাজার ছাঁচটা আমি ধুয়ে লবণ জল দিয়ে ভিজায় রাখলাম। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে একটা পার্বণ হলো পৌষ সংক্রান্তি। সবাইকে পৌষ সংক্রান্তির আবারও শুভেচ্ছা রইল। সমস্ত কাজটা সেরে স্নান করে চলে আসছি ঠাকুর ঘরে। এই দেখো পৌষ সংক্রান্তি আলপন দিয়ে দিলাম। পৌষ সংক্রান্তি উপলক্ষে ঘটস্থাপনও করে দিছি। এই দেখো মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে দিলাম। আর এই দেখো আলপন দিছি। আমাদের হচ্ছে পরিবারের নিয়ম আছে পিঠার গাছে, দেখো এটা একটা কাহিনী আছে, এই জন্য এই আলপনটা দেওয়া হয়। পিঠার গাছ আঁকাইছি। আর যেহেতু পৌষ মাসে গ্রাম বাংলা, দেখো কৃষিকাজের জন্য এসব লাগে, ধামা কাঠা মই, তাই না? তারপরে হচ্ছে এই যে কুলা, এই সমস্ত কিছু আঁকতে হয়, তাই আমি যেটুকু মনে ছিল সেটুকুই এঁকে দিলাম। আর কিছু মনে আসছে না কি লাগে কৃষিকাজের জন্যে, এটুকু মনে আসলো, এটুকুই এঁকে রাখলাম। আর এই যে পুষনা আসতে হয়, এটা পুষনা, এই যে পুষনাকে এঁকে দিয়েছি, ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে রাখছি। এই যেটা হচ্ছে পুষনি, আর তার পাশে হচ্ছে পিঠা গাছ। দেখো আলপনা দিয়েছি, কেমন হলো আমাদের আলপনা? কার কার এরকম নিয়ম আছে জানিও, আমাদের কিন্তু এটা নিয়ম আছে। তো চলো দুপুরের পুজোটা শেষ করে তারপরে যাব পিঠাটা বানাতে। অনেক সন্ধ্যা লেগে যাবে, কিছু করার নাই। গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা। পূজা অর্চনা সেরে চলে আসলাম রান্নাঘরে। দেখো নিরামিষ বাসন কুসন সমস্ত মেজে গুছে রাখছি, চুলা তো পরিষ্কার করছি কালকেই, ঘরটারও সমস্ত পরিষ্কার করে। দেখো কি সুন্দর লাগছে, ঝকঝক করছে একদম সমস্ত কিছু, দেওয়াল টেওয়াল, কারণ যেহেতু আজকে ভোগ দেবো, এই জন্য সমস্ত কিছু পরিষ্কার করে ফেলছে। আর এই দেখো পৌষ পার্বণের সমস্ত বাজার, এই যে বর্মশা কালকে রাত্রে নিয়ে আসছে। প্রথমে আমি এখন নারকেলটা কাটবো, অনেক বেলা হয়ে গেল, কিন্তু বর্মশায় দুপুরে খাওয়া দাওয়া করে ওরা সব চলে গেছে, আর মেয়ে পড়াশোনা করছে, আর ছেলে শুইছে একটু। আর আমি এদিকে আসলাম নারকেলটা কুটতে। দেখা যাক কত রাত হয়, কিছু করার নাই, সন্ধ্যার মধ্যে তো শেষ করতে হবে, কারণ সন্ধ্যার পর তো আর পূজা চলে না, তাই না?
তো চলো শুরু করে দিই, কী করবো একা একা, তাই না? উপাস আছি, সকালে শুধু চা খেয়েছি আর কিছুই খাইনি। চা না খেলে আবার ওষুধ খেতে হয়, তো এই জন্য চাটা খেলাম। তো চলো ঝটপট তৈরি করি, আর বক বক না করি। এই দেখো চলে আসছি, নারকেল টারকেল কুড়ে চিনি দিয়ে সুন্দর করে জাল দিয়ে তক্তি বানাবো। তারপরে দেখি কী কী করা যায়, অনেক কিছু করার ইচ্ছা আছে কিন্তু সময়ের অভাব, সময় নেয়, সন্ধ্যার আগে সব শেষ করতে হবে। এই দেখো প্রথমেই পুলিগুলা বানায় নিলাম, আটা সিদ্ধ করে নিয়ে নারকেলের পুর দিয়ে সুন্দর করে পুলিগুলা বানিয়ে নিচ্ছি। কেমন হয়েছে দেখো পুলিগুলা। আর এদিকে দুধটা সুন্দর করে জাল দিয়ে নিচ্ছি, জাল দিয়ে নিয়ে তারপরে পুলিগুলোকে দিয়ে দেবো। পুলিগুলো দিয়ে একটুখানি পুলিগুলোকে বয়েল করে, বয়েল আটা দিয়ে করছি, তারপরে আর একটু বয়েল করে তারপরে চুলা বন্ধ করে গুড়টা দিব, পাটালি গুড় দিয়ে করবো। চুলা বন্ধ করে না দিয়ে যদি আমি চুলা দিয়ে জাল দেওয়া শুরু করি না, দেখবা দুধটা কেটে যাবে। আমি এটা মায়ের কাছ থেকে শিখছি, আমার মা এটা করে সবসময়ের জন্য। চুলা বন্ধ করে দিয়ে তারপরে গুড়টা দেয়, খুব সুন্দর হয়। তো পুলি পিঠা শেষ করে তারপরে চলে আসছি পাটিসাপটা করতে। যে নারকেল দিয়ে এই যে এখানে ব্যাটার করছি, আর এই যে অনেকগুলো করাও হয়ে গেছে, আর এই যে এটা শুরু করছে দেখো পাটিসাপটা পিঠাগুলো। তারপরে চলে আসছি এখানে সরা পিঠা ভাজতে, খোলা পোড়াবো। যেহেতু পৌষ পার্বণে তো খোলা না পুড়ে আমরা সরা পিঠা খাই না। নতুন সরাতে দেখো সরাটা তো সুন্দর করে ভিজে রাখছে লবণ জল দিয়ে, এখন হচ্ছে তেল মাখিয়ে এখন সুন্দর করে ব্যাটারগুলো দিয়ে দেবো, দিয়ে বাস দারুণ সরা পিঠা হবে। জয় মা, সুন্দর যেন হয়। খুব ভয় লাগে, মনে হয় যে ফেটে যায় নাকি, কিন্তু ওপরওয়ালার ইচ্ছায় আমার একবারও ফাটেনি, খুব সুন্দর হয়। নিচে তলাতে মাটি লাগিয়ে নিয়ে ওটা হচ্ছে রোদে শুকাইনি আমি দিনের বেলাতেই। তারপরে এবার শিখছি লবণ জল দিয়ে ভিজায় রাখতে। লবণ জল দিয়ে ভিজায় রাখলে নাকি খুব সুন্দরভাবে পিঠাগুলো উঠে যায়। এটা আমি শিখছি রিসেন্ট আর কি, ইউটিউব দেখেই শিখছি। তারপরে দেখো আমি এই ছড়াটা কিন্তু জলে ভিজায় রাখি, এটা আমি মায়ের কাছে শিখছি, মা ঠাকুমাদের কাছ থেকে। আর চারপাশ দিয়ে একটা ভেজা ন্যাকড়া জড়িয়ে দেবো, তাহলে কিন্তু খুব সুন্দর, তাহলে ভাবটা বের হবে না, খুব সুন্দরভাবে পিঠাগুলো হয়ে যায়। চলো ছড়া পিঠা ভেজে দিয়ে ফাইনাল লুক নিয়ে তারপরে আসছি। এই দেখো পুলি ভেজানো হয়ে গেছে। টানটানা, এই দেখো সমস্ত পিঠা আমার হয়ে গেছে। প্রথমে দেখায় পুলি পিঠা, সরা পিঠা আমি একবারে ভিজাইছি। এই দেখো কি সুন্দর পুলি হয়ে গেছে, দারুণ ভিজে গেছে। আর এদিকে পাটিসাপটা করে ফেলছি, আর এদিকে খিচুড়ি, আজকে পৌষ সংক্রান্তি খিচুড়ি করতে হয়, খিচুড়ি ভোগটাও আমি দিব। এই দেখো পৌষ সংক্রান্তির সমস্ত ভোগ আমি বেড়ে নিয়েছি। এবং আমার গণেশের উদ্দেশ্যে, আমার গোপালের উদ্দেশ্যে তুলসী পাতা দিয়ে দিছি, শুকনা পিঠা দিছি কয়েকটা, পুলি পিঠা দিছি, আর এই যে খিচুড়িও দিয়ে দিছি, পাটিসাপটা। এ দেখো প্রদীপটা কি সুন্দর জ্বলছে। মা লক্ষ্মীর উদ্দেশ্যেও আমি সমস্ত বেড়ে দিছি, আমার সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে সমস্ত পিঠা পুলি খিচুড়ি সমস্ত কিছু বেড়ে দিয়েছি। এখন আমি সুন্দরভাবে পূজাটা সম্পন্ন করব, তারপরে জপ ধ্যান করে 10 মিনিটের জন্য চলে যাব, তারপরে সবাইকে প্রসাদ বিতরণ করব। শুভ মকর সংক্রান্তি সবার খুব ভালো কাটুক এই কামনাই করি। চা নিয়ে আসলাম সারাদিন পর, সেই সকালে একটু চা খেয়েছিলাম, আর এখন চা শেষই হয়ে গেছে প্রায়। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল। সারাদিন পর একটু এসে বসলাম, মাথাটা একদম কঠিন ব্যথা করছে, একটু বসলাম, একদম সব সেরে আসছি, শুধু ঠাকুরের বাসন কুসনগুলো মাজতে হবে, এটা শুধু বাদ আছে। ভালো একটু চা খেয়ে নিই, মাথাটা একটু মানে শান্তি দিয়ে নিই, অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমার। তো সকাল থেকে একভাবে দাঁড়ায় আসি, তো ছেলে মেয়েকে দিয়ে আসলাম, পিঠা খাচ্ছে, আর আমি তো একদম ভগবানকে শয়ন দিয়ে তারপরে এসে চাটা খাচ্ছি। তো যাবো পূজা বাসন কুসনগুলো মাজবো, আর একটু কাজ আছে, তার ওগুলো করলে তো বড়মশাই আসলে তখন খাওয়া দাওয়া। তো এখন তো সবে 8টা বাজে। তো চলো চাটা উঠে আর বসবো না, বসলেই সময় চলে যাচ্ছে, তাই না, হুড়হুড় করে। চলো যাই, বাদ বাকি কাজগুলো সেরে। চাটা খেয়ে একটু প্রসাদ মুখে দিয়ে আমি যে ঠাকুরের বাসনগুলো আমার সমস্ত মাজা হয়ে গেছে, এতক্ষণ ধরে মাজলাম। আর ঠাকুর ঘর তো আগেই পরিষ্কার করে, গোপালকে যখন শয়ন দিছি তখনই পরিষ্কার করে ফ্যান দিয়ে শুকায় তারপরে আমি গোপালকে শয়ন দিছি। তো আজকে মেজে রাখলাম, কারণ যে হারে কাজ করছি কালকে ভীষণ টায়ার্ড লাগবে, তারপর বৃহস্পতিবার, কালকে আবার কাজ আছে। ওইদিকে সমস্ত কিছু মেজে ঘষিয়ে সুন্দর করে ঠাকুর ঘর উপর করে রাখলাম। আর দেখো কিছু ব্যাটার বাকি ছিল, তো এগুলো আমি এটাকে আমার ছোট্ট কালো মানে লোহার কড়াইয়ে ভেজে রাখছি, এটা চা দিয়ে খাবার জন্যে। সরাটা বাদ দিয়ে রাখছি। আর এই দেখো এদিকে কি সুন্দর ছেলেপেলেরা ব্যাডমিন্টন খেলছে, ভীষণই ভালো লাগছে, ওরা ব্যাডমিন্টন খেলছে, আর আমি এদিকে পিঠে খাচ্ছি। তো চলো বন্ধুরা, অনেক কথা হলো, অনেক মজা হলো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। যেখান থেকে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ। এই দেখো তারপরে মোটামুটি 10:30 পার হয়ে গেছে, বড়মশাই আসলো। তারপর দেখো বড়মশাইয়ের জন্য খিচুড়ি দিয়ে দিলাম, খিচুড়ি সবার জন্য বেড়ে নিচ্ছি খিচুড়ি। আর দুপুরে যেসব তরকারি ছিল কফির ঘন্ট, তারপর বেগুন ভাজি, সমস্ত কিছু দিয়ে দিলাম। তারপরে পিঠা নিয়ে আসলাম, সবাই তো পিঠা খেয়েছি, বড়মশাই খাইনি, বড়মশাইকে দিয়ে দিলাম সরা পিঠা, পুলি পিঠা আর পাটিসাপটা। এটাই করছি। তো চলো টাটা।